হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠিমন 21। তোমরা সবাই কেমন আছো? ঝটপট কমেন্ট করে জানাও। আর আজ দেখো তোমাদের জন্য নিয়ে চলে এলাম নতুন একটা বৃষ্টি ভরা দিনের ভিডিও নিয়ে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আর ঝড়ের তাণ্ডব তো মাঝরাত থেকেই শুরু হয়ে গেছিলো। তো বৃষ্টির দিনে ঘরে বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই। তো আমাদের পুচকেটা কি বলছিল তাই শোনো তোমরা শুধু। কি চাই তোমার? নৌকা চাই? চলো তাড়াতাড়ি করে নৌকা বানিয়ে নেওয়া যাক। চলো চলো চলো। ছোট্টবেলায় আমিও এরকম আবদার করতাম দাদার কাছে যে নৌকা বানিয়ে দে, নৌকা বানিয়ে দে। মানে ছোটবেলায় বৃষ্টি হওয়া মানে যে কাগজগুলোয় লেখা হয়ে গেছে খাতার পেজ, সেগুলোকে নিয়ে নৌকা বানাতেই হবে, কি বলো? এটাই না? তো ওর সাথে আমি নানান গল্প করছিলাম। ও বলছে একটা নয়, দুটো না, তিনটে, এরকম এটা বানিয়ে দাও, ওটা বানিয়ে দাও। ও আমাকে মনি বলে ডাকে, তো মনি এটা বানিয়ে দাও, ওটা বানিয়ে দাও। তো বানাচ্ছিলাম, আর ওর বেশ ভালোই লাগছিল ওর সাথে গল্প করতে করতে। দেখো বাচ্চা শান্ত হয়ে কি আর বসে, দুষ্টুমি করেই চলেছিল। তো ওকে একটা একটা করে ওর পছন্দ মতো নৌকা বানিয়ে দেওয়া হলো। এরপর আমরা নৌকা কটা নিয়ে চলে যাই ভাসাতে। যেহেতু আমাদের বাড়িতে তেমন জল জমেনি, তো রাস্তার সামনে যে যা নিচু জায়গাটা ছিল ওখানে জল জমেছিল, তো ওখানেই ও আর আমি মিলে চলে যাই নৌকা ভাসাতে। তখন বৃষ্টিটা একটু থেমেছিল। তো দেখো নৌকাগুলো এতটাও জল ছিল না যে যাবে। তো তারপরে অনেক চেষ্টা করার পর নৌকাগুলোকে ভাসানো হয়। তো দেখো আকাশটাও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। এরপর আমরা নৌকা ভাসাতে গিয়ে দেখি দূরে লিচু তলায় লিচু পড়ে আছে, আর সবাই লিচু কুড়াচ্ছে। তো আমরাও চলে যাই লিচু কুড়াতে। বৃষ্টি চারিদিকে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর তার মধ্যে আমরা দুজন চলে গেছি লিচু কুড়াতে। ওই দেখো একজন লিচু কুড়াচ্ছে। তো চলো, মানে এত লিচু হয়েছিল না, ঝড়ে সব লিচু একদম গাছতলায় যেমন ফুল পড়ে থাকে ওরকম নিচে লিচু পড়েছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো ও কতগুলো লিচু কুড়িয়েছে। এরপর আমরা একটা একটা করে লিচু কুড়াই, আর লিচুগুলো না একদম গাছ পাকা যেটাকে বলে সেই রকম ছিল। এই যে দেখো, দেখে কিন্তু মনে হচ্ছে স্ট্রবেরি, তাই না? কি সুন্দর কালার, আর গাছ থেকে পড়ে গেছে এই ঝড়ের জন্য। তো লিচু কুড়াতে বেশ ভালোই লাগছিল। তোমাদের কার কার এরকম গ্রামের দিকে বাড়ি একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো লিচু কুড়াতে কুড়াতে হঠাৎই একটা পুরো লিচুর ডাল, মানে ছোট্ট একটা থকা পেয়ে গিয়েছিলাম। আর ওই থকায় দেখো কত লিচু ছিল। আর এই লিচুগুলো না খেতে বেশি ভালো হবে, কারণ এগুলো পুরো পাকাও না আবার পুরো কাঁচাও না। তো দেখো একটা পুরো থকা লিচু পেয়ে গেছিলাম। আর এই লিচুটা খেতে আমার বেশি ভালো লাগে। আমাদের আগে লিচু গাছ ছিল, কিন্তু কেটে দেওয়া হয়েছে কারণবশত। তো দেখো পরিবেশটাও খুব সুন্দর ছিল। আর এই যে পুচকেটা ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়েছিল, ওর কিন্তু ছাতাটা ধরে থাকতে খুব কষ্ট হচ্ছিল, কারণ হাওয়া দিচ্ছিল তো ছাতাটা উড়ে যাচ্ছিল বারবার। তো যাই হোক, আমরা লিচু কুড়িয়ে বাড়ি চলে আসি। তারপর লিচুগুলোকে ভালো করে ধুয়ে নিই, কারণ ওগুলো তো কাদার মধ্যে পড়েছিল, তাই না? তো তারপর দেখো লিচু কুড়িয়ে নিয়ে তারপর আমরা সকালের খাবারটা খেয়ে নিয়ে তারপরে জানলার ধারে বসেছিলাম। আর জানলার দিয়ে না বাইরের প্রকৃতিটা দেখতে, বৃষ্টি ভেজা, উফ, মানে দারুণ লাগছিল, দারুণ। কি করব বলো, কারেন্টও নেই সকাল থেকে, আর ফোনও তো ঘাটা যাবে না বেশি, কিন্তু তোমাদের জন্য তো ভিডিও করতেই হবে। তো তার জন্য ভিডিও করে নিচ্ছিলাম। আর এই যে দেখো বেশ ভালোই লাগছিল। আমি বসেছিলাম, আর আমার পাশে ও বসে বসে খেলা করছিল, ছবি টবি আঁকছিল। আর আমিও তারপর ওকে দেখে মনে হলো না আমার একটু পড়া আছে, ওটা করে নিই। তো আমিও একটুখানি 1 ঘন্টা মতো পড়া করে নিলাম। তারপর ওর মা ওকে আম দিয়ে গেল। ওর আম খাওয়া দেখে আমার খিদে পেয়ে গেল, আর ওকে চটপট করে গিয়ে একটা লিচু আনতে বললাম, যে লিচুগুলো কুড়িয়ে এনেছিলাম। তো ও একটা লিচু আনলো, ওটা খেতে খেতে আমার এত ভালো লেগেছে, ওকে আমি আবার পাঠিয়েছিলাম লিচু আনতে। তো আবারও লিচু নিয়ে আসে। তারপর আমরা দুজন মিলে বসে বই খাতা গুটিয়ে দিয়ে প্রকৃতির দৃশ্য দেখছিলাম আর লিচু খাচ্ছিলাম। আর ও দেখো ওর মতো এই যে ছোটোবেলায় এই পটকাগুলো ফাটাতে আমার খুব ভালো, ও বেশ ওই পটকাগুলো বেশি বসে বসে ফাটাচ্ছিল। তো দেখো আমার লিচু খাওয়া হয়ে গেছে। এবার লিচুর হাতটা কি করব, কি করে ধোবো,
বাইরে দিয়ে হাত বার করে দিয়ে জলে ধুয়ে নিলাম। কি দারুণ আইডিয়া, তাই না বলো? তো তারপর হঠাৎই ফোনটা নিয়ে কি মনে হলো এরকম একটা ভিডিও করে ফেললাম। তো ভিডিও করতে গিয়ে দেখি মা ছাতা মাথায় দিয়ে বাগানের দিক থেকে আসছে, মানে মা আম কুড়িয়েছে, আমাদের বাগানে আম পড়েছিল, সে আমগুলো নিয়ে আসছিল। তো ওটা দেখার জন্যই দেখো আমাদের বাঁদরটা কেমন গলাটা ঝুলিয়ে দিয়েছে। তো এইভাবেই দেখছিল। তারপর আমরা ছাদে যাই একটুখানি। তো ছাদে দেখো ওই দূরে একটা গাছ, মানে ভেঙেই পড়বে এরকম ব্যাপার। আর ছাদে গিয়ে না নিজেকে প্রকৃতিটা দেখে আর আটকাতে পারিনি, একটু বৃষ্টিতে ভিজতে মনে হলো, তো বৃষ্টিতে একটুখানি ভিজে যাই। তারপর নিচে আসি, নিচে এসে দেখি দাদা রান্না করছে। কি রান্না করছে সেটা পরে শেয়ার করব। আর এটা হলো আমাদের গাছের কোড়ানো আমগুলো। এরপর আমি বেরিয়ে পড়ি গাছ চুরি করতে। হ্যাঁ, বর্ষাকাল আর আমি গাছ চুরি করবো না তাই কখনো হয়? বর্ষাকাল পড়বে মানেই তার আগে থেকে আমি দেখে রাখবো কোথায় কোন গাছ আছে, সেটা চুরি করে এনে বাড়িতে লাগিয়ে দেবো। এই যে দেখো, আমি ফুল গাছ আনতে গেছিলাম, আর ফুল গাছের সাথে সাথে গাছের বীজও ছিঁড়ে নিয়ে চলে এসেছি সেটা লাগাবো বলে। আর এই যে আমি লাগাচ্ছিলাম সাদা রঙের অপরাজিতা ফুলের গাছ। ওটা ভালো করে, মানে এখন আপাতত লাগিয়েছি, পরে জায়গা মতো নিয়ে লাগাবো, একটু লেগে গেলে তারপর তুলে নিয়ে গিয়ে সেখানে লাগিয়ে দেবো। তো আর তার সাথে ছিল একটা পুঁই গাছের চারা, আর ছিল কি বলো তো, তুলসী গাছের চারা। তো এগুলো একটা এক করে আমি লাগিয়ে নিই। আর এই যে কঞ্চিটা দিয়ে ঠেকনো টাইপের দিয়ে দিই, যাতে গাছটা মানে অতিরিক্ত জল পড়লে না নুয়ে পড়ে। এরপর মন্দিরের কাছে একটা জায়গাতে আমি তুলসী গাছটা লাগিয়ে নিয়েছি, ওখানেও একটা ছোট্ট করে ঠাংনা দিয়ে দিয়েছি। তারপরে আম কুড়িয়ে এনেছিল মা, সেই আমগুলোর মধ্যে থেকে এই আধ পাকা আধ কাঁচা হিমসাগর আমটা খেলাম। এইভাবে আম ফাটিয়ে খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অনেক অনেক ভালো লাগছে। পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের আরও ভালো লাগবে। তো চলো এইভাবে আমটা খেয়ে নিই। আর আমটা খেতে খেতে মা বলে আমটা খাওয়া হয়ে গেলে এবার স্নান করে নিবি। তো হ্যাঁ, তাই বৃষ্টিতে অর্ধেক ভিজে গেছিলাম গাছ চুরি করতে আর গাছ লাগাতে গিয়ে, তো তারপর স্নান করে নিই। আর স্নান করে নিয়ে বৃষ্টির দিনে যা দুর্দান্ত একটা খাবার হয়েছিল না, আর খিদে পেয়ে গেছিলো। তো রান্নাঘরে গিয়ে দেখি এই যে দাদা কি রান্না করেছে। কি রান্না বলো তো? বাইরে পড়ছে বৃষ্টি আর ঘরে আতরের গন্ধে ভর্তি হয়ে গেছে, মানে দুর্দান্ত। বাইরে বৃষ্টি আর গরম গরম বিরিয়ানি, উফ, মানে মনটা না কি বলবো, দুর্দান্ত লাগছিল। তো তারপর বৌদি এদিকে চিকেন কষা বানিয়েছিল। তো আর দেরি না করে লাল দই, বিরিয়ানি আর চিকেন কষা পেঁয়াজ দিয়ে ভালো করে খেয়ে দুর্দান্ত করে একটা ঘুম দিয়ে দিলাম, পেটুক বাঙালির মতো। আর ঘুম থেকে উঠে দেখি তখনও বৃষ্টি পড়ছে। তখন কটা বাজবে? 5টা বাজে, তাও বৃষ্টি থামছে না। তো কী করবো, টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। আর স্টুডেন্টের আছে সামনে এক্সাম, তো কামাই তো করা যাবে না, তাই আস্তে আস্তে সাইকেলটা নিয়ে চলে গেলাম ওদের বাড়ি। আর ওদের বাড়ি ছিল ইনভার্টার, তো তার জন্য অসুবিধা হয়নি। কিন্তু আমাদের বাড়ি কারেন্ট একদমই ছিল না। তো ওকে পড়ানোর পর ওর মা দিয়েছিল সন্ধ্যেবেলা পাঁপড় আর চা, সেটা খেয়ে বাড়ি চলে আসি। আর রাস্তায় এত অন্ধকার কী যে বলবো। তো বাড়ি এসে দেখে রীতিমতো কারেন্ট নেই। আর কারেন্ট কবে আসবে সেটাও জানতাম না, কারণ 11 ভোল্টেজের তারের উপর সেগুন গাছের ডাল পড়েছিল, সেটা যতক্ষণ না কাটা হবে কাজ হবে না। তো তোমাদের ওখানে কোথায় কেমন কি ক্ষতি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, এই লাইটটাই ছিল ভরসা, ওটাকেও বেশি জ্বালানো যাবে না, আর ফোনের চার্জটাও নষ্ট করা যাবে না। তো ভিডিওটা আমি এইটুকুই শ্যুট করতে পেরেছিলাম, তারপর আর পারিনি। তো তোমাদের ভিডিওটা আমার আজকের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো নেক্সট ভিডিওর জন্য। টাটা।